বাংলাদেশ ফুটবলে কাবরেরা অধ্যায়ের অবসান। বাংলাদেশের ফুটবলে হাবিয়ের কাবরেরার যুগের অবসান হতে চলেছে। বড় স্বপ্ন নিয়ে ৩ বছর আগে ডেরায় আসা এই স্প্যানিশ কোচ শেষ পর্যন্ত বিদায় নিচ্ছেন নানা বিতর্ক আর ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে। মাঠের পারফরম্যান্সের চেয়ে তার কোচিং দর্শন আর ব্যক্তিগত সিদ্ধান্তহীনতাও নানা প্রশ্নের জন্ম দেয়। ২০২২ সালের শুরুতে যখন হাবিয়ের কাবরেরা বাংলাদেশের দায়িত্ব নেন, তখন তাকে ঘিরে ছিল একরাশ প্রত্যাশা। তরুণ এই কোচের হাত ধরে বাংলাদেশের ফুটবল আধুনিক হবে, এমনটাই আশা করেছিল বাংলার ফুটবল প্রেমীরা। স্প্যানিশ ঘরানার ফুটবল উপহার দেওয়ার প্রতিশ্রুতিও প্রত্যাশার বারুদ জেগেছিল ফুটবল অঙ্গনে। তবে সময় গড়ানোর সাথে সাথে সেই আশার বেলুন চুপসে যেতে শুরু করে। কোচ হিসেবে কাবরেরার বড় ব্যর্থতা ছিল তার রক্ষণাত্মক কৌশল এবং গুরুত্বপূর্ণ ম্যাচে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা। পিটার বাতলারের মতো কোচরা যেখানে সাহসিকতা ও স্বাধীনচেতার পরিচয় দিয়েছেন, কাবরেরা সেখানে ছিলেন অনেকটাই আড়ালে। তিনি কখনোই নিজের শক্ত অবস্থান তৈরি করতে পারেননি, বরং বাফুফে এবং দেশীয় কিছু প্রভাবশালী মহলের ইশারায় পরিচালিত হয়েছেন তিনি। জাতীয় দলের কোচ হিসেবে তার বড় একটি সময় কেটেছে ছুটিতে। মাঠের ফুটবলের উন্নয়নের চেয়ে বিদেশের মাটিতে ব্যক্তিগত সময় কাটানোতেই তার ঝোঁক ছিল বেশি। ফলে খেলোয়াড়দের সাথে নিবিড় সম্পর্ক বা ঘরোয়া লিগের মান বোঝা কোনোটিতেই তিনি সফল হননি। এ কারণেই ধীরে ধীরে ফুটবল প্রেমীদের কাছে তিনি জনপ্রিয়তা হারান। কাবরেরার বিদায় বেলায় সবচেয়ে বড় যে অভিযোগটি সামনে আসছে তা হল সিন্ডিকেটে জড়িয়ে পড়া। অভিযোগ আছে তিনি স্বাধীনভাবে কাজ না করে দুর্নীতিগ্রস্ত কিছু দেশীয় কোচের পরামর্শকে বেশি প্রাধান্য দিয়েছেন, যার সরাসরি প্রভাব পড়েছে প্লেয়ার নির্বাচনে। যোগ্য এবং ফর্মে থাকা অনেক খেলোয়াড় আড়ালে থেকে গেছেন, আর সিন্ডিকেটের আশীর্বাদপুষ্টরা পেয়েছেন দলে সুযোগ। বাংলাদেশি ফুটবলের সংস্কৃতি ও আবেগ ধারণ করতে ব্যর্থ হওয়া কাবরেরার শেষ পর্যন্ত আক্ষেপেরই নাম হয়ে থাকলেন। দেশের ফুটবলকে এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য হামজা সুমিতদের মতো প্রবাসী প্লেয়ার পেয়েও ব্যর্থতার প্রোফাইল ভারী করে বিদায় নিচ্ছেন বাংলাদেশের ফুটবল থেকে।